নাই। 11 এবং 1 নম্বর সেক্টরের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন এবং আবার দেশ স্বাধীনতার পর উনি সুশৃঙ্খল সেনাবাহিনীর অফিসার হিসেবে ফিরে গিয়েছেন। আবার সব বিরোধী আন্দোলন করে এসেছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা, জামাত সবাই মিলে এরশাদের সাথে আঘাত করেছে, আঘাতের নির্বাচন করেছে, কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপোষ করে নাই। আবার সেই নেতৃত্ব দিয়ে এরশাদের মতো স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। ওই বাংলাদেশ আবার যখন 7ই নভেম্বর এই স্বাধীনতার বিপর্যয় করছিল, তখন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া আবার ফিরে এসেছিলেন। এই বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে বিএনপি, শহীদ জিয়ার পরিবার, বেগম খালেদা জিয়া তারা বারবার যে কোনো সংকটের সময় নেতৃত্ব দিয়েছেন, হাল ধরেছেন। আর আজকে 24-এর এই গণতান্ত্রিক আন্দোলন একদিনে সৃষ্টি হয় নাই, 16-17 বছরের ধারাবাহিকের রক্তস্রোতের মধ্য দিয়ে এই আন্দোলন সৃষ্টি হয়েছে। এই আন্দোলন ছাত্র জনতা, বিএনপি, সকল ডান বাম ইসলাম সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আপামর বাংলাদেশের সকল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়েছে। এই আন্দোলন কেউ এককভাবে করে নাই। আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন, কষ্টভাবে কারাগারে গিয়েছেন, আমাদের মহাসচিব কারাগারে গিয়েছেন, আমরা কারাগারে গিয়েছি। আমরা আন্দোলন খুশি নয়, আমরা মঞ্চে উঠি নাই, কিন্তু আন্দোলনে আমরা আমাদের নেতা তারুণ্যের প্রতি তারেক রহমান প্রতি মুহূর্তে মুহূর্তে নির্দেশনা দিয়েছেন। আর আজকে ওই আন্দোলনের পরে কারা আজকে দেশে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে? তারা যারা ওই বিনা পদ্ধতির কথা বলে, যারা আমার বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। মনে করবেন রাজনীতি একদিনে নয়, একদিনে রাজনীতি হয় না, এক মাসে হয় না, 6 মাস হয় না, যুগে যুগে একজন রাজনৈতিক নেতার সৃষ্টি হয়েছে। এই রাজনীতিরাই বারবার দেশের সংকটের সময় হাল করেছে। পীর সাহেব জন্ম নাই, পীর সাহেব জন্ম নাই, পীর সাহেব জন্ম নাই, ধর্ম বেচা কি বদকায়, পীর সাহেব জন্ম নাই, ধর্ম বেচা কি বদকায়, পীর সাহেব জন্ম নাই, আম গায় যত গায় শ্রমিক দল শিবির গেলি কই শিবির গেলি কই এই দেশ মুদার বাপ দাদার